এর জন্য কাজ করতেছেন। আমরা যারা পরীক্ষিত এবং আমরা যারা ত্যাগী, আমরা যারা বারবার প্রমাণ করেছি যে এই বাংলাদেশে বিএনপির নেতৃত্বেই একমাত্র নিরাপদ বাংলাদেশের মানুষ, সেই লক্ষ্যে আমাদেরকে নিয়ে যে দেশ গড়ার কাজ করতেছেন, আমরা আশা করতেছি যে খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি অন্যতম সুখী, সমৃদ্ধি এবং সুন্দর শক্তিশালী বাংলাদেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত হব। সেই আহ্বান রেখে এবং আজকে যে আমরা এই ৮২তম যে জন্মবার্ষিকী পালন করতেছি, এই কর্মসূচিটা আমরা গতকালকেই আমাদের কেন্দ্রে থেকে আমাদের হাতে পৌঁছেছে। তাৎক্ষণিকভাবে আমরা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাননীয় এমপি গাজীপুর ২ আমরা কথা বলে ভার্চুয়ালি মিটিং করে আজকে ১১টার সময় আমরা মহানগর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন নিয়ে আজকের এই দোয়া আয়োজন করেছি এবং আমরা কর্মসূচি দিয়েছি আমাদের ৫৭টি ওয়ার্ডে যে সকল মসজিদ আছে, মন্দির আছে, পেগোডা আছে, সব কিছুতেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং প্রার্থনার ব্যবস্থা করা হবে। এবং আমাদের থানা লেভেলে এবং ওয়ার্ড লেভেলে যদি কোনো বিএনপির অফিস থাকে, কার্যালয় থাকে, তাহলে সেখানেও বাদ আসর সেই অফিসে দোয়ার আয়োজন করা হবে। এটি আমাদের মহানগর বিএনপির সিদ্ধান্ত। আমরা সকলকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। আপনারা আশা করি বিকালে সেগুলো আপনারা অবশ্যই পালন করবেন এবং মিলাদ এবং দোয়ার ব্যবস্থা করবেন। কথা দীর্ঘায়িত করব না, মূলত আলোচনা বলতে কিছুই আসলে আমরা রাখতে চাইনি, যেহেতু আমাদের মধ্যে এখানে সবচাইতে বয়োজ্যেষ্ঠ, এক কথায় যার কোনো পদ পদবি লাগে না, তিনি হলেন মীর হালিমুজ্জামান ননি সাহেব। তিনি কথা বলেছেন। আমি যেহেতু সভাপতি, শুধু আমি এই আলোচনা করার জন্য নয়, আপনাদের যে কর্মসূচিগুলো বলার জন্য আমি দাঁড়িয়েছি। আপনারা যথাযথভাবে আজকে যারা এই আমাদের দোয়া মাহফিল উপস্থিত হয়েছেন, আমি সকলকেই চিনি। যারা হতে পারেননি তারা দুর্ভাগা। আসলে এক কথায় আমি বলবো যে হয়তোবা তারা হাইব্রিড হতে পারেন, কিন্তু জেনুইন যারা প্রকৃত দান জঞ্জন করে আজকে তারাই উপস্থিত হয়েছে। কিন্তু আমাদের মাননীয় এমপি এবং প্রশাসক যদি আমরা কোথাও যাই, এর চাইতে বেশি নেতা কর্মীর সমাগম ঘটে। কিন্তু আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম দোয়ার মাহফিল, সেই মাহফিলে প্রকৃত জেনুইন যে বিএনপি, আমি সেই মুখগুলো দেখতেছি। আর যাদেরকে দেখতেছি না, আমার তাদেরকে নিয়ে একটা প্রশ্ন থেকেই গেল। ধন্যবাদ সকলকে। আমি এর কথা বাড়াইতে চাই না। দোয়া চাই বেগম খালেদা জিয়ার জন্য, দোয়া চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, দোয়া চাই আমাদের সকল নেতৃবৃন্দের জন্য, দোয়া চাই যারা আমাদের ছেড়ে আমাদের এই দল করতে চেয়ে দেশ এবং গাজীপুরের নেতৃত্ব দিয়েছেন, যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন। দোয়া চাই জুলাই যোদ্ধাদের জন্য, দোয়া চাই ৭১-এর যোদ্ধাদের জন্য, সকলের জন্য দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বক্তব্য শুনলেন।